ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। এখন প্রচারিত হচ্ছে বিষয়ভিত্তিক সাক্ষাৎকারমূলক ম্যাগাজিন অনুষ্ঠান লিডারবিট। অনুষ্ঠানটির গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা রয়েছেন নুরুজ্জামান সিদ্দিকী। যুগ যুগ ধরে পৃথিবীতে কিছু মানুষ আসেন যারা আল্লাহ প্রেরিত, তাদেরকে আমরা নবী বা রসুল বলে থাকি। তারা মানুষের জন্য, মানুষের জীবন উন্নয়নের জন্য এবং মানুষ কিভাবে জীবন এবং আখিরাত সম্পর্কে তারা জানতে পারেন, এই জন্যে যাতে ইহকাল এবং পরকাল মানুষের সুন্দর হয়, শান্তিপূর্ণ হয়। এই জন্যে আল্লাহ করিম যুগে যুগে কিছু মহাপুরুষ পৃথিবীতে প্রেরণ করেন। আমরা ইতিপূর্বে দুটি পর্ব আমরা প্রচার করেছি, যেখানে আমি যার সাথে কথা বলেছি তিনি ইমাম মাহাদির প্রধান সেনাপতি জনাব লুৎফর রহমান ফারুকের সাথে। আজও তার সাথে আমি কথা বলছি, কথা বলে জানবো যে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে যে পৃথিবীতে আল্লাহর প্রিয় পাত্ররাই মানুষের হেদায়েতের জন্য আসেন, মানুষের মঙ্গলের জন্য আসেন। তো আপনি কি নিজেকে আল্লাহর প্রিয় পাত্র মনে করেন এবং কিভাবে আপনি মানুষের কাছে এই ধরনের বড় একটা মেসেজ আপনি নিয়ে আসলেন, একটু খুলে বলবেন? থ্যাংক ইউ আপনাকে। আমি লুৎফর রহমান ফারুক, ইমাম মাহদির প্রধান সেনাপতি, বিশ্ব মানবের হেদায়েতকারী ও দাজ্জাল খতমকারী বিশ্ব ত্রাণকর্তা, মাদ্রাসা শিক্ষিত নই। প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমি স্নাতক পাস। আমার জন্মস্থান টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার অন্তর্গত ভরুয়া গ্রামে। পিতা মরহুম হোসাইন আলী জোয়াদ্দার, মাতা মরহুমা চামেলি বেগম। আমার অতি শৈশবকাল থেকেই আল্লাহকে জানার, দেখার ইচ্ছা ছিল। মানুষে মানুষের আলোচনায় আল্লাহ খোদা নাম উচ্চারণ করে থাকে। অতি শৈশবকাল থেকেই আল্লাহ খোদা নাম উচ্চারণ শোনা মাত্রই আমার অন্তর দুক দুক করে কেঁপে উঠত। আর মনে হতো আল্লাহ কেমন? যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি নাম শোনা মাত্রই অন্তরে একটা চিত্র ভেসে উঠে, কিন্তু আল্লাহ দেখতে কিরূপ তা তো অন্তরে ভেসে ওঠে না। তাহলে আল্লাহ কেমন? কুরআন কারিমের সূরা বনী ইসরাইলের ৭২ নং আয়াত মোতাবেক যারা ইহজগতে আল্লাহকে না চিনবে তারা পরকালেও আল্লাহকে দেখবে না এবং তারাই হবে অধিকতর পথভ্রষ্ট। কথা মতে অনেককে জিজ্ঞেস করেছি, কেউ বলেছেন আল্লাহকে দেখা যায় না, আবার কেউ বলেছেন আল্লাহকে সবাই দেখেন না। কিন্তু আমার মন উথাল পাতাল করত এবং উপরোক্ত আয়াত মোতাবেক আল্লাহকে চেনার, আল্লাহর নির্দেশ মোতাবেক ওই সব উত্তর আমার কাছে গ্রহণযোগ্য হতো না। ১৯৭১ ইংরেজি সনে আমি সপ্তম শ্রেণীতে লেখাপড়া করি। তাজকিরাতুল আউলিয়া নামক বইতে হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির জীবনী পাঠকালীন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, আমি এমন কোন প্রভুর ইবাদত কোনদিন করিনি যাকে আমি দেখিনি, পাঠ করে আমার শরীর শিহরে উঠে আল্লাহকে প্রত্যক্ষভাবে দেখার প্রত্যয় অন্তরে আরো বেশি করে জাগে। এ বিষয়ে আমার এখনকার মন্তব্য হলো, ইমানের প্রয়োজন সবারই, কিন্তু আল্লাহকে পাওয়া বা দেখার ভাগ্য সবার জুটে না। যে বলে আল্লাহকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেখা যায় না সে কাফির। সৃষ্টির মাঝেই আল্লাহ, মানুষই অসুর বা অসভ্য তথা আদেশ অমান্যকারী অর্থাৎ শয়তানের প্রকাশ, আবার মানুষই সুর বা সভ্য তথা আল্লাহর প্রকাশ। মুমিনের অন্তরে আল্লাহর জাতের গুণাবলী প্রকাশ পায় বলে তা আল্লাহর কার্যালয়। আপনি তো আল্লাহকে দেখার সম্পর্কে বললেন, এখন কিন্তু আপনার কাছে আমার যে প্রশ্নটা, এই যে বিশ্বজগতের যে মানুষ, যে বিশ্ব মানবতা, তার প্রতি আপনার আহ্বান কি? জি, আমি এ বিশ্বের সব সম্প্রদায়ের মানবকে অবগত করাচ্ছি যে প্রেম মানুষকে স্বর্গে পৌঁছায়। প্রেমের সাথেই জড়িত ক্ষমা ও আত্মত্যাগ, জ্ঞানী শক্তি, শুভ শক্তি, নূরই আল্লাহ। কোনরূপ মারণাস্ত্রের সাহায্যে নয়, প্রেম ও জ্ঞান নামক অস্ত্র দিয়েই বিশ্ব ত্রাণকর্তা জয় করবেন গোটা বিশ্বকে, পরিণত করবেন অসাম্প্রদায়িক এক মানব গোষ্ঠীতে। আমি নির্ধারিত ও জন্মগত ভাবেই ভাগ্যবান। আমি এ বিশ্বের পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, কালো ধলো,
নাক উঁচু, চ্যাপ্টা, খাটো, লম্বা সব ধর্মীয় সম্প্রদায়ের সব মানবকে শীঘ্রই সাম্প্রদায়িকতা ভেঙে একমাত্র মানব সম্প্রদায়ে পরিণত হয়ে মর্তের পৃথিবীকে সুখের স্বর্গে পরিণত করতে আমার পতাকা তলে সমবেত হতে প্রেমের ও শান্তির ললিত বাণীতে আহ্বান জানাচ্ছি। জিহাদের নামে জঙ্গিবাদে অংশগ্রহণকারীদেরকে আমি জাহান্নামী ৭২ ফেরকার বেড়াজাল হতে বের হয়ে শীঘ্রই আমার আহ্বানে সাড়া দিয়ে প্রকৃত ইসলামের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইসলামিক টেলিভিশন এবং দর্শক শ্রোতাদেরকে।